আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করার জন্য এসেছি। দ্বিঘাত সমীকরণের লেখচিত্রের মাধ্যমে সমাধান করা আজকে তোমাদের মাঝে শেখানো হবে। বাচ্চারা দেখো, আমি একটা প্রশ্ন লিখে রেখেছি, আর যেন খুব অল্প সময়েই যেন তোমাদের এই সলভটা আমি সুন্দর করে অন্যরকমভাবে দেখাতে পারি, এই জন্য আমি পুরো সলভটাই বোর্ডে লিখে নিয়েছি যেন সময়টা একটু কম লাগে। বাচ্চারা, দ্বিঘাত সমীকরণ কি এগুলো তোমরা জানো? যদি কোনো চলকের এক চলক বিশিষ্ট, এই যে দেখো এই চলক এক্স, এটার ঘাত, পাওয়ার, ডিগ্রি, মাত্রা যদি 2 থাকে তাহলে আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ। বাচ্চারা, এই দ্বিঘাত সমীকরণের গ্রাফটা হয় প্যারাবোলা আকৃতির। মনে করো প্যারাবোলা আকৃতির, এই যে এরকম হতে পারে, এরকম হতে পারে, যাই হোক কিছুটা ইউ আকৃতির প্যারাবোলা আকৃতির হতে পারে। তো এইটার গ্রাফের জন্য অনেকে বলতে পারে ইচ্ছা মতো পয়েন্টগুলো নিয়ে নাও, কিন্তু আমরা এখানে তোমাদের সুন্দর করে পুরো গ্রাফটা একদম সুন্দর করে কিভাবে তোমরা ড্র করতে পারবা সেটা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো বাচ্চারা, আমরা প্রথমে সমীকরণকে ওয়াই ধরে নিব, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 8x - 5। ওয়াইটা কেন ধরে নিব? যেহেতু লেখচিত্র, এখন লেখচিত্রতে আমরা তো তোমরা জানো স্থানাঙ্কতে এক্সেরও মান লাগে, ওয়াইয়েরও মান লাগে। এক্সের মানটা আমি পাবো, বাট ওয়াইয়ের মানটা পাওয়ার জন্য আমি ওয়াই ইকাল টু ধরে নিয়েছি। এবার আমরা যে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সাথে তুলনা করে এ এর মান, বি এর মান আর সি এর মান বের করে নিলাম। বাচ্চারা, খুব সুন্দরভাবে গ্রাফ অঙ্কন করার জন্য আমাদের এই গ্রাফের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, মনে করো গ্রাফটা তো প্যারাবোলা আকৃতির হয়, তো এইটার একটা এই যে এই পয়েন্টটাকে বলা হয় টার্নিং পয়েন্ট, মোচড় বিন্দু, সংকট বিন্দু, ভার্টেক্স। এইখানে এসে গ্রাফটা কি করবে? মোচড় নিবে বা বাঁক নিবে। আর একটা মজার বিষয় কি জানো বাচ্চারা, এখানে এই যে এর মানটা যদি পজিটিভ হয়, এর মানটা মনে করো 0 থেকে বড় হয়, তাহলে এইটাকে বলবো আমরা ওপেনস আপ, মানে গ্রাফটা এই যে উপরের দিকে এইভাবে থাকবে। আর যদি এই এর মানটা যদি তোমাদের নেগেটিভ হয়, গ্রাফটা আমাদের এরকম হতে পারে, ঠিক আছে, মানে ওপেনস ডাউন এইভাবে হতে পারে। তো এইখানে যেহেতু আমার এর মান 1, তাই গ্রাফটা আমাদের এরকম হবে। তো এই গ্রাফটার আমাদের এই বিন্দুটা খুব প্রয়োজন, কারণ কোথায় এসে গ্রাফটা মোচড় নিবে বা বাঁক নিবে সেটা আমরা নির্ধারণ করব। এটা অনেকভাবে বের করা যায়, তবে আমরা একটা সূত্রের মাধ্যমে খুব সহজেই বের করতে পারি। সেটা হলো কি, মোচড় বিন্দু বা ভার্টেক্স এক্স ইকাল টু -b/2a। তারপর দেখো আমরা এখানে মানগুলো বসিয়েছি, যার ভার্টেক্স পয়েন্ট পেয়েছি আমরা 4। এরপরে বাচ্চারা, এক্স এর মান যদি তোমার ওই 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো আমরা মান পেয়েছি কত? 21। 1 নম্বরে বসিয়ে দেওয়ার পর তো বাচ্চারা আমরা মোচড় বিন্দুটা পেয়ে গেছি, মানে যেখানে এসে গ্রাফটা আমাদের বাঁক নিবে। তো ওই গ্রাফটা এসে আমাদের দেখো বাঁক নিবে, তার মানে ওইটা যেহেতু মাইনাস, তার মানে আমাদের মনে করো এইখানে এসে বাঁক নিবে, মানে এই পয়েন্টে এসে গ্রাফটা বাঁক নেবে। আর যেহেতু এর মান 1, তার মানে গ্রাফটা আমাদের অবভিয়াসলি এভাবে উপর দিকে যাবে। বাচ্চারা, এবার আসো অ্যাক্সিস অফ সিমেট্রিটা কি। খুব মজার একটা এই টপিকসটা। বাচ্চারা দেখো, এইখানে এক্স এর মান যেটা আমরা পেয়েছি সেটাকেই বলবো আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি। মানে কি জানো, এইখানে এক্স এর মান মনে করো -4, তাহলে 1 2 3 4, তাহলে এই গ্রাফটা আমাদের এমনভাবে যাবে, গ্রাফটা আমাদের এমনভাবে যাবে বাচ্চারা, এমনভাবে যাই যেন এই যে পরাবৃত্তটা রয়েছে, প্যারাবোলা আছে, সেটাকে সমান 2 ভাগে ভাগ করে দিবে। মানে এইটা আমাদের একদম মিররের মতো কাজ করবে। মানে আমি যদি একটা মিররের সামনে দাঁড়াই, অবিকল আমাকে দেখা যাবে না? ঠিক এই যে অ্যাক্সিস অফ সিমেট্রিটা এই গ্রাফটাকে সমান 2 ভাগে ভাগ করবে। মানে এই গ্রাফ থেকে সোজাসুজি এইখানকার যে স্থানাঙ্ক আর এইখানকার স্থানাঙ্ক, মানে এখান থেকে এইটুকু দূরত্ব সমান হবে। অ্যাক্সিস অফ সিমেট্রি যদিও আমাদের কোনো বইয়েই দেখানো নাই, তবে এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই আমরা বুঝতে পারি এই যে অ্যাক্সিস অফ সিমেট্রির সাহায্যে যে ওই
ওই সিমেট্রি মানে কি প্রতিসমতা, মানে ওইটাকে সমান দুই ভাগে আমাদের ভাগ করে দিবে ওই প্যারাবোলা আকৃতিকের এই যে যে গ্রাফটা আমাদের হবে। বাচ্চারা এরপরে দেখো মজার বিষয় হলো কি, সাধারণত একটা গ্রাফটা কি করে, আমাদের গ্রাফটা আমাদের যদি এইভাবে করি সেটা আমাদের এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে ছেদ করে। তো তোমরা জানো যদি কোনো গ্রাফ ওয়াই অক্ষকে ছেদ করে কখন, যখন আমাদের এক্স এর ভ্যালুটা 0 হয়, কারণ এক্স এর ভ্যালু 0 হওয়ার জন্যই তো ওয়াই অক্ষে সে রয়েছে। তা আমাদের কাজ হবে কি ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করা। এক্স এর ভ্যালু 0 বসিয়েছি, যে ওয়াই অক্ষের ছেদবিন্দু দেখো আমরা পাবো এক্স এর মান 0 হলে আর ওয়াই এর মান -5 পাবো, মানে আমাদের এই গ্রাফটা ওয়াই অক্ষে ছেদ করবে। এরপর বাচ্চারা দেখো দ্বিঘাত সমীকরণের যে মূলটা বের হবে সেটা কি জানো বাচ্চারা, দেখো তো দ্বিঘাত সমীকরণে কিন্তু ওয়াই নাই, যেহেতু ওয়াই নাই এই জন্য দ্বিঘাত সমীকরণের গ্রাফের মূল হবে কি, ওই যে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই যে এইটা এক্স অক্ষের ছেদবিন্দু যেটা, মানে ওই পরাবৃত্তটা এক্স অক্ষে যেখানে ছেদ করে সেটাই হবে তাদের মূল। তো বাচ্চারা এক্স অক্ষের ছেদবিন্দু মানে আমরা দেখো এক্স অক্ষের দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র ফেলে আমরা মান বের করেছি, এক্স এর 2টা মান পাওয়া গেছে। তো সাধারণত এক্স অক্ষকে 2টা বিন্দুতে যদি ছেদ করে তাহলে মনে করবা ওই গ্রাফের 2টি সমাধান রয়েছে, আর যদি না করে মনে করবা ওটার এক্স এর বাস্তব মান পাওয়া যাচ্ছে না, মানে ওই দ্বিঘাত সমীকরণের সমাধান নাই। আর একটা বিন্দুতে যদি এক্স এর একটা বিন্দুতে ছেদ করতো তাহলে বুঝতে হবে ওই এক্স এর ভ্যালু এখানে একটা, মানে মূলদ্বয় সমান হয়েছে, মানে একটা মান আসা মানে। বাচ্চারা দেখো আমরা এক্স এর এই পয়েন্টগুলো এই সূত্র ফেলে আমরা দেখো এটা তোমরা সবাই জানো এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্র ফেলে আমরা 0.58 পেয়েছি, এটা পেয়েছি, মানে এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, মানে এটাই হবে কিন্তু আমাদের গ্রাফের উত্তর। মনে করবা দ্বিঘাত সমীকরণের গ্রাফের উত্তরটা মানে মূলটা কি বের হবে, আমরা যখন সরল সমীকরণ করেছি, যখন সহ সমীকরণ করেছি তখন একটা সমীকরণের জন্য একটা সরল রেখা পাওয়া যায়, আরেকটা সমীকরণের জন্য আরেকটা সরল রেখা পাওয়া যায়, দুটি সরল রেখা যেখানে ছেদ করে সেটার স্থানাঙ্কই হলো আমাদের সলিউশন। আর দ্বিঘাতের ক্ষেত্রে হবে কি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওটাই হবে আমাদের দ্বিঘাতের সমীকরণ। তো বাচ্চারা তাহলে আমরা এক্স অক্ষের ছেদবিন্দু এভাবে বের করব। বের করার পর দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের মেন যে মোচড় বিন্দু দরকার এক্স অক্ষের এইটা দরকার, আর আমাদের ওয়াই অক্ষের এই যে অটোমেটিকলি আমরা 1টা 2টা 3টা 4টা পেয়ে যাচ্ছি, যে 4টা আমি আগে থেকে বোর্ডে লিখে রেখেছি। আর তুমি এখন এই 4টা বিন্দুটা যদি তুমি নাও আর অন্য তুমি যে কোনো বিন্দু নিবা সমস্যা নাই, এই 4টা বিন্দু নিলে আমাদের গ্রাফটা একদম অ্যাকুরেট চলে আসবে বাচ্চারা। এবং দেখো একটা কথা যে গ্রাফের তোমরা করো কি, অনেক সময় আমি দেখছি গ্রাফের বাচ্চারা করে কি এই 4টা বিন্দু নিয়ে গ্রাফটা এইভাবেই রেখে দেয়, না একটু 2-1টা বিন্দু বেশি নিবে, অ্যাটলিস্ট 7-6টা নিবা, তাহলে গ্রাফটা তোমার একদম সুন্দর হবে। আর মনে রাখবা বাচ্চারা আমাদের এই যদি গ্রাফটা অঙ্কন করি তাহলে এই যে এখানে যতটুকু আবার এই দিকেও ততটুকু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবা, এখানে যতটুকু দুই পাশে সমান রাখার চেষ্টা করবা। আমি ভিডিওর শেষে তোমাদের এইটার গ্রাফ পেপারটার পিকচারটা দিয়ে দিব। তবে এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে বিষয়টা দ্বিঘাত সমীকরণের গ্রাফটা অঙ্কন করার জন্য আমাদের মোচড় বিন্দু দরকার হয়, এক্স অক্ষের ছেদবিন্দু দরকার হয়, আর ওয়াই অক্ষের ছেদবিন্দু দরকার হয়। আর বাচ্চারা মনে রাখবা এর মান যদি 1 হয় সেটা আমাদের সেই গ্রাফটা হয় হ্যাপি ফেজ, আর যদি এর মানটা নেগেটিভ হয় তাহলে ওই গ্রাফটা হয় আমাদের স্যাড ফেজ মনে করো। তো বাচ্চারা এই গ্রাফটার এই বিন্দুটা আমি -11 নিয়েছি, এখানে তুমি অন্য যা ইচ্ছা নিতে পারো। এখানে যেহেতু -11 নিয়েছি তার মানে -11 মনে করো এই কোয়াড্রেন্টে অবস্থান করবে, এখান থেকে 28 এখানে। তো বাচ্চারা এই গ্রাফটা যদি এখানে হয় তা আমি দেখো ওইখানে শুধু 0.58 নিয়েছি, ওইদিকে কিছু একটা নিই নাই। তো তুমি এই যে অ্যাক্সিস অফ সিমেট্রির মাধ্যমে তুমি কিন্তু
ওই অপরের পাশে কতটুকু সেটা নিতে পারবে। মানে বোঝো নাই তো? সাধারণত অ্যাক্সিস অফ সিমেট্রি হলো, মনে করো আমাদের এইটা একটা গ্রাফ, তো এক্স এর মান যদি -4 হয়, মনে করো এইটা, তো এই যে এইটা কি করবে, গ্রাফকে এই যে এই পরাবৃত্তকে সমান 2 ভাগে ভাগ করবে, সমান 2 ভাগে ভাগ, মানে এখান থেকে এই পয়েন্টের যে দূরত্ব, এই যে এই লাইন থেকে অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক এখান থেকে এইটার দূরত্ব একদম সমান, এখান থেকে এটার দূরত্ব সমান। আমি ভিডিও শেষে তোমাদের গ্রাফটা দিয়ে দিব, আর এইটা ক্যালকুলেটরের সাহায্যে ও করা যায়, দ্বিঘাত সমীকরণের মান বসিয়ে আর মোচড় বিন্দু বের করে। বাট আমি যেটা শিখিয়েছি একদম বড় করে সুন্দরভাবে একটু অন্যরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি আগেই লিখে নিয়েছি, ভিডিওটা বারবার দেখো, এই নিয়মটা অনুসরণ করে তুমি বাসায় গ্রাফটা প্র্যাকটিস করো। আশা করি তুমি সুন্দরভাবে বুঝতে পারবা, একটু অন্যরকমভাবে তোমার ভালো লাগবে বিষয়টা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।